আজ 18ই আগস্ট মঙ্গলবার যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পায়নি তাদের জন্য দারুণ খুশির খবর। যদি আপনি গতকাল 17ই আগস্ট থেকে আজ 18ই আগস্ট মঙ্গলবার হয়ে যাওয়ার পরেও টাকা না পেয়ে থাকেন, যদি আপনি জুন জুলাই মাসে টাকা পেয়ে থাকেন, অথবা যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার আবেদন করে এখনো একটাও কিস্তি না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য বিরাট বড় আপডেট। শুধুমাত্র এই ছোট্ট কাজটি করুন, আগামী 24 ঘন্টার মধ্যে ঢুকবে আপনারও টাকা। আজ সাংবাদিক বৈঠক করে সরকার জানিয়ে দিল কারা কারা কতক্ষণের মধ্যে টাকা পেতে চলেছেন আর কি করতে হবে। তাই আজকের ভিডিওতে জানাবো আজ টাকা না এলে কি করবেন, আর 21শে আগস্টের পরেও টাকা না এলে তখন কি করবেন। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন হলে টেক্সচারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। আর আপনি ইতিমধ্যেই টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিন আজ অবধি টাকা না এলেই কি আর পাবেন না টাকা? মোটেও কিন্তু তা নয়। এবারের টাকা জেলা ভিত্তিক ভাবে পাঠানো হচ্ছে, তাই 17ই আগস্ট বা পরের দিনেও আপনার অ্যাকাউন্টে টাকা না এলেও 21শে আগস্ট পর্যন্ত শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এছাড়া আপনার আবেদন যদি এখনো ভেরিফিকেশন বা এনকোয়ারি পর্যায়ে থাকে তাহলেও কিন্তু সঙ্গে সঙ্গে টাকা ঢুকবে না। আবেদন যাচাইয়ের পর বিডিও বা এসডিও যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর পেমেন্টের প্রক্রিয়া এগোয়। তাই টাকা না পাওয়া এবং আবেদন বাতিল হওয়া এই দুটি বিষয় কিন্তু এক নয়। অর্থাৎ আপনি যদি 10 জুলাইয়ের আগে আবেদন করে থাকেন তাহলে নিঃসন্দেহে 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, আপনার টাকা ঢুকে যাবে। এবার জেনে নিন 3,000 টাকা না আসার কারণগুলি কি কি। প্রথম কারণ হচ্ছে আপনার আবেদন এখনো ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। আবেদন জমা পড়লেও সরকারি যাচাই সম্পূর্ণ না হলে এই দফায় টাকা নাও আসতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে আধারের তথ্যের সঙ্গে আবেদনপত্র বা অন্যান্য নথির অমিল, নাম, আধার কার্ড বা পরিচয় সংক্রান্ত তথ্যে অসঙ্গতি থাকলে ভেরিফিকেশন আটকে যেতে পারে। তৃতীয় কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সংক্রান্ত সমস্যা। শুধু আধার কার্ড ব্যাংকের সঙ্গে যুক্ত থাকলেই সবসময় যথেষ্ট নয়, ডিবিটি ম্যাপিং এ সমস্যা থাকলেও টাকা জমা নাও পড়তে পারে। চতুর্থ কারণ হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ইনঅ্যাক্টিভ থাকা, ভুল অ্যাকাউন্ট ডিটেলস অথবা ব্যাংকের রেকর্ডে কোনো সমস্যা। পঞ্চম কারণ হচ্ছে আবেদনপত্রে ভুল তথ্য বা নথি দেওয়া। এছাড়াও ভোটার তালিকায় নাম সংক্রান্ত সমস্যা বা প্রকল্পের নির্দিষ্ট যোগ্যতা পূরণ না করলেও কিন্তু আবেদন আটকে যাবে। এবার প্রশ্ন, আজ আপনি কি করবেন? প্রথমে নিজের ব্যাংকের এসএমএস এবং অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করুন। যদি টাকা না আসে তাহলে 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, কারণ এই দফায় জেলা ধরে ধরে টাকা বাড়ানো হচ্ছে। এবার 21শে আগস্টের পরেও যদি টাকা না আসে তখন কি করবেন? গ্রামীণ এলাকার আবেদনকারীরা নিজেদের বিডিও অফিসে, শহরাঞ্চলের আবেদনকারীরা এসডিও অফিসে যোগাযোগ করতে পারেন। কলকাতা পুর নিগম এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট কেএমসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভিযোগ করতে গেলে সঙ্গে রাখবেন আপনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড, এপিক নম্বর অথবা অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন, ব্যাংকের পাসবই, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং পেমেন্ট বা স্ট্যাটাসের স্ক্রিনশট যদি থাকে সেটা দেবেন। সবশেষে আবারও বলি, অন্নপূর্ণার 3,000 টাকা আজ অ্যাকাউন্টে না ঢুকলে প্রথমেই ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। এই দফায় একদিনে সবার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। আগে 21শে আগস্ট পর্যন্ত বন্টন প্রক্রিয়া শেষ হতে দিন, তারপরও টাকা না এলে তখন আপনি অভিযোগ করবেন। তো বন্ধুরা, আপনার অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা এসেছে কিনা কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।